ছেলেটা মুচিকুলে জন্ম নিল বাবা। আমরা সমাজে যাদেরকে বলি ছোট জাত, তাদেরকে নিজ কুলে জন্ম হয় বলে তাদের কটু কথা শুনতে হয়। আর রোহিতাস তাদের বলে যাদেরকে সমাজে বাবা মুচি। কিন্তু বাবা এই রোহিতাস এটা তো টাইটেল, এটা তো নাম নয়। আমরা অনেক ভক্ত জানি না বাবা, বলি ভক্তের নামটা রোহিতাস, কিন্তু না, ভক্তের নাম রোহিতাস নয়, ভক্তের নামটা হচ্ছে এটা টাইটেল। যেমন আমার নামটা মৌমিতা ঘোষ মণ্ডল, এটা টাইটেল, তার রোহিতাসের এটা টাইটেল, কিন্তু এর নাম আছে বাবা। এর নামটা ছিল বাবা বাল্মীকি রোহিতাস। এর নামটা হচ্ছে বাল্মীকি আর টাইটেলটা হচ্ছে রোহিতাস। কিন্তু কেউ বাল্মীকি বলে না, সবাই বলে রোহিতাস। তো এই রোহিতাস কি এমন সৌভাগ্য অর্জন করেছিল যার জন্য বৈষ্ণব সমাজে তাকে একজন বৈষ্ণব করে আখ্যা দেওয়া হলো। আর মনে রাখতে হবে বাবা, বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। সেটা আপনি হতে পারেন, আমিও হতে পারি। তোমার আচরণ যদি ঠিক হয়, ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। আচরণের উপর নির্ভর হবে, সে তোমার কোথায় জন্ম নিয়েছে এটা দেখতে যাবে না ভগবান। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব একটা ধর্ম। তো আজকের এই যে রোহিতাস কি এমন অর্জন করেছিল পূর্ণ, যার জন্য বাবা বৈষ্ণব হলো। আবার ভগবান বিচার করে শ্রেষ্ঠ বৈষ্ণব করেছে। আর কি এমন কুকর্ম করেছিল যার জন্য বাবা ছেলেটা মুচির ঘরে গেল। কি গো মাইরা, নিশ্চয়ই তো জন্মে কোনো কুকর্ম ছিল যার জন্য মুচির কুলে গেল, আর নিশ্চয়ই কোনো সৌভাগ্য ছিল যার জন্য বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। তাহলে চলেন আজকের আমরা সবটাই জানবো। আর জানতে গেলে রোহিতাসে আগের জন্মের কথা আমাদের শুনতে হবে। মানে অপরাধটা করে ফেলেছিল আগের জন্মে, আর আগের জন্মে কি অপরাধ করেছিল সেইটা আজকের আমরা জানবো। চলে এই যে আগের জন্মে রোহিতাস এমন দুর্ভাগ্য কপাল নিয়ে জন্মেছিল মা। জন্মের আগেই দৈব দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়ে গেল। আর যখনই বাবার মৃত্যু হয়ে গেল 10 মাস 10 দিন পর মার কোল আলো করে ছেলেটা ভূমিষ্ঠ হলো। কিন্তু ছেলেটাকে জন্ম দিতে গিয়ে মায়েরও মৃত্যু হয়ে গেল। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মা চলে গেল। আচ্ছা মায়েরা বলো তো দেখি, সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করতে পারে, এটা বাস্তবে হয়। মা মানুষ করতে পারে, দেখবেন মা আগলে রেখে দেয়। কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারো মা চলে যায়, মানুষ হয়, মানুষ হবে না এটা আমার বলা ভুল হবে, মানুষ হবে। কিন্তু মা যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করবে সেটা বাবা পারবে না। এটা বাবা কোনো অভিমানের কথা নয়। মা ভালোবাসে, বাবাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ। বাবার ভালোবাসা হলো ওই সহ্যের, আর আমার মাদের ভালোবাসা হলো মাধুর্য। আর যে সন্তানের বাবা মা দুজনেই চলে যায়, সমাজ তাকে কি বলে? মা অনাথ। আজকের এই ছোট্ট ছেলেটার কপালটা দেখো কিভাবে গড়ে এসেছে। জন্মের আগে বাবা চলে গেল, জন্ম দিতে গিয়ে মার মৃত্যু হলো। গ্রাম প্রতিবেশীরা সবাই এসে বলে উঠলো এই ছেলেটার লক্ষণ ভালো নয়। কারণ ওই ছেলেটা তো জন্মের আগে মাকে খেলো, জন্ম দিতে গিয়ে মার প্রাণটা নিল। তাহলে ওর লক্ষণ কোনোদিন ভালো হতে পারে না। ও যার বাড়িতে যাবে তার বাড়িতে আবার ধ্বংস করে দেবে। তাহলে সবাই বলা বলি করছে কি হবে। মায়ের দেহটা শ্মশান ঘাটে নিয়ে গেছে গ্রাম প্রতিবেশীরা। একদিনের বাচ্চা, ওই বাচ্চাটাকে কোলে করে শ্মশানে নিয়ে গেল। একটা বেদির উপরে মায়ের সব দেহ রইল, একটা বেদির উপরে ছেলেটাকে রেখে দিয়েছে। মায়ের চিতা সাজিয়ে চিতাটা দাউ দাউ করে জ্বালিয়ে দিল।
আর যখন চিতাটা জ্বলে উঠেছে, সমস্ত গ্রাম প্রতিবেশীরা যারা দাহ করতে এসেছিল সবাই তো দাহ কাজ শেষ করলো। এবার এ বলছে বাচ্চাটাকে তুই নে, ও বলছে বাচ্চাটাকে তুই নে। কেউ ছুঁতেও চাইছে না। কেন? ওর নাকি লক্ষণ ভালো নয়। কিন্তু বাবা, রাখে হরি মারে কে? আর মারে হরি রাখে কে? ভগবান যদি মনে করি কারোরই রাখবে, তাকে কি নিতে পারে? আর ভগবান যদি মনে করি আমি নেব, কারোর সাধ্য নাই বাবা তুমি আগলে রাখবে। আজকে কেমন ভাগ্য দেখেন ছেলেটা, সবাই মিলে বলা বলি করছে থাকো এখানে পড়ে। কেউ যখন আমরা নিয়ে যেতে চাইছি না, ওকে রাতের অন্ধকারে শ্রীগাল কুকুরে ছিঁড়ে থাক এখানে, চল পালিয়ে যাই চল। এই হচ্ছে সমাজ। তবে মা, সবাই খারাপ নয়। সমাজে যদি বাবা ভালো লোক না থাকতো, সমাজে যদি ধর্ম না থাকতো, তাহলে পৃথিবীটা কি এখনো দাঁড়িয়ে থাকতো? অধর্ম তো থাকবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে ধর্মও আছে, যার জন্য এখনো পৃথিবীটা দাঁড়িয়ে আছে। না হলে কবেই বাবা ভগবান ধূলিসাৎ করে দিত। আজকের ছেলেটার ভাগ্য দেখুন কেমন। ওই শ্মশানে রেখে গ্রাম প্রতিবেশী সবাই চলে গেল। ভগবান মনে মনে চিন্তা করছে, একটু ভালো করে যাচাই করে নিতে হবে না যে ও আমার ভক্ত না ও আমার নকল ভক্ত। ভক্তকে যাচাই করবার জন্য সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত মুষলধারায় বৃষ্টি। আর ওই একদিনের বাচ্চা সারা রাত বৃষ্টিতে ভিজেছে। সারা রাত যখন বৃষ্টিতে ভিজেছে মা, গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না কান্নার, শুধু একটা পাখির বাচ্চার মতো চি চি করে আওয়াজ করছে। আর ঠিক ভোরের বেলা এক বুড়ি মা ওই শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে। যেতে যেতে ওই কান্নাটা শুনতে পেয়ে, আরে মনে হচ্ছে শ্মশানে কেউ কাঁদছে না, কিন্তু এত ভোরের বেলা কে কাঁদে? ছুটে গেল বুড়িমা, আর গিয়ে দেখছে বাবা একটা পুটলিতে জোড়ানো ছোট্ট একটা শিশু বালক। ওই ছোট্ট শিশু সন্তানটাকে কোলে তুলে নিয়ে বলছে, প্রভু ভালোই হয়েছে, আমারও কেউ নেই আর এরও কেউ নেই। তাহলে এরও কেউ নেই, আমারও যখন কেউ নেই, আজকে থেকে ওকে আমি আমার কাছে রাখবো। লক্ষ্য করবেন মা, কোথাকার সন্তান কোথায় গিয়ে দাঁড়াবে। ওই বুড়িমা নিয়ে গেল, আর বুড়িমা নিয়ে গিয়ে সারাদিন ওই মাধুকরি করে যা পায় সেগুলো বিক্রি করে ওই বাচ্চাটার জন্য দুগ্ধ কিনে আনে। কত রাত ওই বুড়িমা নিজে খায় না, ওই সন্তানটাকে খাওয়ায়। আজকের খাওয়াতে খাওয়াতে ছেলেটার বয়স হলো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটার অন্য কিছু খেলা নেই বাবা, ওর শুধু একটাই খেলা। কি খেলা জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে। আজ যে স্থানে লীলা করে যুগল কিশোর যে স্থানে লীলা করে যুগল কিশোর। আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ সখীর সঙ্গিনী হইয়া, আজ তাহের ভুবন
রাধা কৃষ্ণ সেই জীবনী মরণে রাধা কৃষ্ণ সেই জীবনী মরণে আজ বৃন্দাবনে নিত্য নিত্য গোটায় আজ বৃন্দাবনে নিত্য নিত্য ওই যুগল বলি ওই চরণে আমি আমার জীবন কুলশীল ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে আমি ওই চরণে সবে সবিরা বলি আমার বলতে কিছু না আমার দেহ মন প্রাণ জীবন যৌবা আমার চরণের সেরা পবন মায়া আমি যে ওই চরণের অভিলাষ তোমার ওই চরণের সব সবিরা আমার বলতে রাখি নাই তুমি চরণের ছায়া করো ওই চরণে আশ্রয় দাও তুমি চরণের ছায়া করো দয়া ওই চরণে আশ্রয় করুণা দয়াল ওই চরণে আশ্রয় দাও ওই চরণে সবে সবিনা আরাধনা করয়ে সদা এইবার যেই না ওই ছোট্ট ছেলেটার ভজন সাধন সবটাই ভগবানের চরণ প্রথমে বাবাকে কেড়ে নিল দ্বিতীয়বারে মাকে কেড়ে নিল এইবার তৃতীয়বার যে বুড়িমা মানুষ করছে সেই বুড়িমাকে 3 দিনের জ্বরে ওই বুড়িমারও মৃত্যু হয়ে গেল একাকী করে দিল ছেলেটাকে যার বাড়িতে খিদের জন্য একটু যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয় দূর হয়ে যা বাবা মাকে খেলিয়ে যে বুড়িমা মানুষ করছে তাকেও তুই খেলি আবার আমাদের বাড়িতে এসেছিস খাবার জন্য কেউ তোকে খেতে দেব না সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে একটা গাছের তলায় বসে বসে কাঁদে আর বলে কৃষ্ণ আমি একবার যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয় তোকে ভালোবাসলে এত জ্বালা যন্ত্রণা পেতে হয় আমি এ জীবনে তোকে ভালোবাসতাম না আমি তো বুঝতে পারিনি প্রভু যে তোমায় ভালোবাসলে এত জীবনে কষ্ট আসবে 3 দিন হয়ে গেল ছেলেটা কিছু খাচ্ছে না কেউ কিছু দিচ্ছে না আর যখন 3 দিন কিছু খেতে পেল না ওদিকে ভগবানেরও বড় খিদে কষ্ট পাচ্ছে কেন গো এই কজন ভক্তের মধ্যে বাবা যারা দাঁড়িয়ে আছো বসে আছো আমি কীর্তনিয়া সম্প্রদায়
এই কজনের মধ্যে বাবা এমন এমন ভক্ত আছে যে সেবা দিলে তবে আমার ভগবানের সেবা হয়, আর যে সেবা না দিলে আমার ভগবান উপবাসে থেকে যায়। 3 দিন ওই ছোট্ট ছেলেটা কিছু খাচ্ছে না, ভগবানকে কিছু দিচ্ছে না, আর ওদিকে আমার ভগবানেরও কিছু খাওয়া হচ্ছে না। ভগবান মনে মনে চিন্তা করলো, দাঁড়াও একবার গিয়ে দেখি তো ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে। যাই একবার ভক্তের কাছে গিয়ে একটু সান্ত্বনা তো দিয়ে আসি। ভগবান একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করেছে, কারণ মনে রাখতে হবে মা, আমরা সেই সৌভাগ্য অর্জন করিনি যে ভগবান সাক্ষাৎ এসে দেখা দেবে। ভগবান ছদ্মবেশে আসে, আর যে রূপ এসে দাঁড়াবে, যে রূপে তুমি দেখলে ঘৃণা বোধ করবে। ওই জন্য ভগবান বলছে আগে মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখ। মানুষকে কোনোদিন ঘৃণা করতে নেই বাবা, মানুষের কর্মটাকে ঘৃণা করো। অনেক ঘৃণ্য কর্ম আছে, কর্মটাকে ঘৃণা করো, কিন্তু কোনো মানুষকে ঘৃণা করো না। তো আজকে ছোট্ট ছেলেটার গতি দেখো কেমন, বসে বসে গাছতলায় কাঁদছে, আর খিদের জ্বালায় সবার বাড়িতে গেছে বলে মেরে সবাই তাড়িয়ে দিয়েছে। অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে, আর এদিকে ভগবান আমার একটা বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধরে গেছে। এই এই ছেলে এদিকে আয়। কে গো তুমি? কোনদিন তো তোমায় আমি এখানে দেখিনি, কে তুমি? এইরকম বসে বসে গাছের তলায় কাঁদছিস কেন? আর কে তোকে এমন করে মেরেছে? তোর সর্বঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, তাদেরকে হৃদয়ে মায়া দয়া নেই, তোকে এত মারা মেরেছে। তা যাক, ভগবান বৈষ্ণব সেজে বলছে, এই ছেলে আমায় দুটো খেতে দিবি বাবা? 3 দিন হয়ে গেল ঘুরে বেড়াচ্ছি, কেউ আমায় খেতে দেয়নি, আমায় একটু খেতে দিবি? আয় রে, যার আছে ভগবান তার কাছে যায় না, আর যার কিছু নেই ভগবান তার কাছে গিয়ে হাত পেতে ধরা। কারণ বাবা যার আছে তো সে দেয় না, ভগবান যাবে কি করে? আর যার কিছু নেই সে দেবার জন্য কাঁদে। আজকের এসে দাঁড়িয়েছে ভগবান অতিথি রূপে, দেনা বাবা কিছু খেতে। হ্যাঁ গো, তুমি আমার কাছে চাইছো? তুমি জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কি আছে? আমার জন্মের আগে আমার বাবাকে খেয়েছি, জন্ম দিতে গিয়ে আমার মাকেও আমি খেয়ে নিলাম, যে বুড়িমা মানুষ করলো তাকেও খেয়ে নিলাম। আর যার বাড়িতে যাই সে দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে আমার লক্ষণ ভালো নয়। আর যার বাড়িতে যাব তার বাড়ি নাকি ধ্বংস হয়ে যাবে। ওই জন্য সবাই মিলে মেরে আমায় বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি তোমায় কি দেব বলো? আমার কাছে তো কিচ্ছু নেই। ভগবানের চোখে এলো জল। এরকম ভক্ত আছে। এমন সরলতা, এমন প্রেম, এমন ভালোবাসা আছে। এই ছেলে, তা ঠিক আছে, তুইও খেতে পাসনি 3 দিন, আমিও 3 দিন খেতে পাইনি। তাহলে একটা কাজ কর, তোর খাবারের একটা দিশা আমি বলে দিই। একটু দূরে যাবি, ওইখানে গিয়ে দেখবি একটা আশ্রম আছে। ওই আশ্রমে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে। যা, আজকে থেকে তুই ওই আশ্রমে গিয়ে থাকবি। আচ্ছা বাবা ঠাকুর, আমি আশ্রমে গেলে থাকতে দেবে কেন? আমার তো কেউ নেই গো জগতে, আমি যে অনাথ। আশ্রমে থাকতে গেলে
বংশ পরিচয় তো কিছু লাগবে, আমার তো কিচ্ছু নেই। কে বলেছে? শোন, তোর কাছে যেটা আছে সবার কাছে সেটা নেই। সেটা কি গো মা? যেটা হলো ভক্তি। ওইটাই দিয়ে তো ভগবানকে জয় করা যায়। পাণ্ডিত্য দিয়ে পাওয়া যায় না ভগবানকে। পাণ্ডিত্য দিয়ে যদি পাওয়া যেত বাবা, তাহলে নিমাই নবদ্বীপের মাটিতে পণ্ডিত হয়েও সবকিছু ত্যাগ করে সন্ন্যাস হতো না। নিমাই যখন দেখলো আমার মধ্যে পাণ্ডিত্য এসেছে কিন্তু আমার মধ্যে ভক্তি নেই, পাণ্ডিত্য এলেই বাবা হৃদয়ে একটু অহংকারের দানা বাঁধবে। ওই জন্য পাণ্ডিত্য থাকলে ভজন হবে না, পাণ্ডিত্য এলেই তোমার ভক্তি চলে যাবে। যার জন্য নিমাই যখন বুঝতে পেরেছিল বাবা সবকিছু পাণ্ডিত্য ত্যাগ করে দিয়ে সব ছেড়ে দিয়ে চলে গেল। হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াল। তা আজকে ছেলেটাকে বুঝিয়ে দিয়ে ভগবান কিছুক্ষণ পরে অন্তর্ধান হয়ে চলে গেল। আর ওই ছোট ছেলে ছুটতে ছুটতে গিয়ে ওই আশ্রমটা ছিল গুরু রামানন্দ ঠাকুরের আশ্রম। আর একেবারে রামানন্দের চরণে পড়ে একেবারে আছাড় খেয়ে পড়ে ডাকলো, গুরুদেব। কে তুই? আমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদছিস কেন? নাম কি? থাকিস কোথায়? বাবা মাকে? বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। ছোট ছেলেটার একটাই উত্তর, আমি অনাথ, আমার কেউ নেই। এই জন্য আমার পা দুটো জড়িয়ে ধরলি? হ্যাঁ রে বাবা, আমার আশ্রমে থাকতে গেলে কিছু নিয়ম আছে। বলো গুরুদেব আমায় কি করতে হবে? আমি করব। শোন, আমার এই গুরু আশ্রমে থাকতে গেলে তাকে মুষ্টি ভিক্ষা করতে হবে। আমার মুষ্টি ভিক্ষার একটা নিয়ম আছে। এই যে আমাদের শরীর যতক্ষণ চলবে ততক্ষণ বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারবো, কিন্তু এই যে মুষ্টি ভিক্ষাটার নিয়ম রামানন্দ স্বামী মাত্র 3টে বাড়ি। আর 3টে বাড়ির ভিতরে গেলে হবে না, তুমি রাস্তা দিয়ে যাবে, তোমার কাঙাল বেশ দেখে, তোমার ওই পাগল মনে করে গেরুয়া পোশাক দেখে কেউ যদি বাড়ির বাইরে এসে তোমার এক মুষ্টি ভিক্ষা দেয়, ওই রকম 3 মুষ্টি ভিক্ষা, 4 মুষ্টি নিলে হবে না, 3 মুষ্টি ভিক্ষা এনে আমার প্রভুর জন্য রন্ধন করে দিতে হবে। কিরে ছেলে, পারবি? পারবো, পারবো গুরুদেব। তবে শোন, যদি কোনোদিন অন্যথা হয় সেদিন কিন্তু আমি গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। ঠিক আছে গুরুদেব, আমি কথা দিচ্ছি কোনোদিন আমার ভুল হবে না, আমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা করব। আশ্রয় পেয়ে গেল। আর যেই না গুরুদেবের আশ্রয়ে পেয়ে গেল, ভগবান মনে মনে চিন্তা করলো, প্রথমে ওর বাবাকে কেড়ে নিলাম, দ্বিতীয়বারে ওর মারে কেড়ে নিলাম, তৃতীয়বারে যে বুড়িমা মানুষ করলো তাকেও কেড়ে নিলাম, এইবার চতুর্থবার দেখি এইবার কি করে। মনে রেখো বাবা, যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের কোনোদিন দুঃখে শেষ হবে না। একটার পর একটা বাবা লাগাতার লেগে থাকবে, দুঃখ কষ্ট ব্যথা বেদনা। তারা জীবনে খুব সুখী হবে না। কেন জানো? অতিরিক্ত সুখ যদি তোমার মধ্যে এসে যায়, তুমি কৃষ্ণ ভুলে যাবে। যত কষ্ট পাবে, যত ব্যথা বেদনা পাবে, তত কৃষ্ণ তোমার কাছে থাকবে। হরি বল, হরি বল। তো আজকে ছেলেটাকে কিভাবে বাবা কষ্টি পাথরের মতো ঘষে নিচ্ছে দেখো। ছেলেটা প্রতিদিন মুষ্টি ভিক্ষা করে। আর জানো মা, ওই গ্রামে এক জমিদার মার বাড়ি, প্রতিদিন ওই ছেলেটাকে ডাকে। সে মায়ের কোনো সন্তান নেই, কিন্তু একদিনও ছেলেটা যায় না, কারণ আদেশ আছে তো গুরুদেবের, কারোর বাড়ি অযাচিত ভাবে কিছু নেওয়া যাবে না। কিন্তু ভগবান আজকের পরীক্ষার মুখে ফেলেছে। কিরকম? ভগবান ডাক দিল, পবন দে, বরুণ দে, ইন্দ্র দে, যাও
ঝড় বৃষ্টি তুলবে, ওই ঝড় বৃষ্টিতে যেন আমার ভক্ত আর আশ্রম থেকে বেরোতে না পারে। তারপরে দেখো কি হয়, সঙ্গে সঙ্গে বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বজ্রপাত, ঝড় বৃষ্টি প্রবাহ। রামানন্দ স্বামী ডাকছে, এই খোকা, এখনো এখানে বসে আছিস? তুই মাধুকুরিতে যাবি না? গুরুদেব, এত ঝড় বৃষ্টি, এই বড় বড় গাছ ভেঙে পড়ে যাচ্ছে, আর এই ঝড় বৃষ্টিতে কে আমায় দেখতে পাবে, কে আমায় মুষ্টি ভিক্ষা দেবে? গুরুদেব, অপদার্থ, আমি তোকে বারবার বলেছিলাম গুরু বাক্য লঙ্ঘন করা যাবে না, তোকে রোজ মুষ্টি ভিক্ষা করতে হবে। যাচ্ছি যাচ্ছি গুরুদেব, তুমি বকো না, আমি এক্ষুনি যাব। ওই ঝড় বৃষ্টি বাদল মাথায় নিয়ে ছেলেটা বেরিয়ে পড়লো। আর যখন প্রচুর ঝড় বৃষ্টি হয় মা, কেউ কি বাড়ি থেকে বেরোয়? সারা গ্রাম ঘুরছে, কেউ এক মুষ্টি ভিক্ষা দিচ্ছে না। ঝড় বৃষ্টিতে তো সবাই বাড়িতে আছে, কে দেবে? হঠাৎ বাবা ওই ছোট্ট ছেলেটার মনে পড়ে গেল, গুরুদেব তো ঘরে আশ্রমে আছে, গুরুদেব তো দেখতে পাচ্ছে না। আমি একটা কাজ করি, ওই গুরু, ওই যে জমিদার মা প্রতিদিন আমাকে ডাকে সন্তান স্নেহে, আজকের ওই জমিদার বাড়িতে যাব। আর জমিদার বাড়িতে গিয়ে কিছু জিনিস অযাচিত ভাবে আমি চেয়ে আনবো। আর গুরুদেব তো জানে না, উনি কি আর দেখতে পাবে? আর আমি সেটা রন্ধন করে গুরুদেবকে দিয়ে দেব। এটাই ছিল বাবা সব থেকে বড় ভুল। এ ছেলে তো বুঝে উঠতে পারিনি রামানন্দ যোগী পুরুষ। আশ্রমে বসে থাকলে কি হবে বাবা? চোখ দুটো বন্ধ করলে ত্রিনয়নে বাবা সব কিছু দেখতে পেয়ে যায়। সেইটা ওই ছেলেটা বুঝতে পারলো না, অযাচিত ভাবে জমিদার মার কাছ থেকে অনেক চাল ডাল নিল। আর চাল ডালের পুটলিটা নিয়ে আশ্রমে ফিরে এসে রন্ধন করে যেমন গুরুদেবকে দেয় গুরুদেবকে দিয়েছে। আর গুরুদেব যেমন ভোগ লাগায় আজকে ঠিক সেইভাবে ভোগ লাগাচ্ছে। আসন পেতে দিয়েছে, ডালাটা নিবেদন করেছে, আর নিজেই দুয়ারে বসে ধ্যানাযোগে দেখতে পাচ্ছে যে ভগবান প্রতিনিয়ত আসনে বসে দেখতে পায় রামানন্দ নিজের চোখে, যে প্রভু আসনে বসে প্রসাদ পাচ্ছে। কিন্তু আজকে রামানন্দ স্বামী দেখছে ভগবান আসনে বসে প্রসাদ পাচ্ছে। এ কি হলো? তবে কি আমার এই প্রসাদের থালাতে কোনো ত্রুটি হলো? ফেলে দিয়েছে, ওটা বাদ দিয়ে নতুন করে আবার পারস সাজিয়েছে, সাজিয়ে আবার নিবেদন করেছে। দাদা যোগে দেখছি ভগবান আসনে বসছে। দৈব মানে করলো রামানন্দ, তুমি প্রতিদিন মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাবো, কিন্তু আজকে তোমার শিষ্য ঘোর অন্যায় করে ফেলেছে। আজকে তোমার শিষ্য অযাচিত ভাবে লোকের বাড়ি থেকে হাত পেতে চেয়েছে, আর এই লোকের বাড়িতে হাত পেতে চেয়ে যে আমায় সেবা দেয়, আমি সে প্রসাদ তো কোনোদিন গ্রহণ করি না। শোনো রামানন্দ, তুমি মুষ্টি ভিক্ষা দাও বলে আমি তোমার আশ্রমে প্রসাদ পাই, আর আজকে থেকে আমি তোমায় বলে রাখলাম, আজকের পর থেকে কোনোদিন তোমার এই আশ্রমে আমি প্রসাদ পাবো না, পাবো না, পাবো না। গুরুদেব রাগান্বিত হয়ে ছেলেটাকে ডাক দিয়েছে, এদিকে আয়, আগে শিগগিরই এদিকে আয়, সত্যি করে বল তুই মুষ্টি ভিক্ষায় গিয়েছিলিস? বাবা যারা দেখবেন ছোট বাচ্চা তারা মিথ্যা কথাটা আগে বলে না, সত্যিটা আগে বলে ফেলবে, তারপরে মিথ্যা বলবে। যেই না গুরুদেব চেপে ধরেছে, শিষ্য এসে বলছে, গুরুদেব
গুরুদেব জানো আজকের এই ঝড় বৃষ্টিতে আমি তো কোথাও যেতে পারিনি, কেউ তো আমায় দেখতে পাইনি। আর জানো গুরুদেব আমি এক জমিদার বাড়িতে গিয়েছিলাম, আর সেই জমিদার মা আমাকে অনেক ভিক্ষা দিয়েছে। জানো গুরুদেব আমাকে আর এক সপ্তাহ ভিক্ষায় যদি না যায় আমাদের আশ্রমে কোনো অসুবিধা হবে না। অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করলি। আমি তোকে বলেছিলাম আমার আশ্রমে সেবা দিতে গেলে মুষ্টি ভিক্ষা লাগবে, তুই ভুলে গেলি আমি যোগী পুরুষ, আমি মুষ্টি ভিক্ষা দিয়ে সেবা দিই বলে প্রভু সেবা পাই। আজকে তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল, তোর মতো শিষ্যের জন্য আমার প্রভু আর আশ্রমে প্রসাদ পাবে না। বেরিয়ে যা, এক্ষুনি আমার এই আশ্রম থেকে দূর হয়ে যাবে। চরণটা গুরুদেবের জড়িয়ে ধরেছে। গুরুদেব, গুরুদেব আমাকে মারো, আমাকে মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, কিন্তু তুমি চরণ ছাড়া করো না। পাটা ছেড়ে দে, পাটা ছেড়ে দে বলছি, পাটা ছেড়ে দে। মানল সজোরে একটা শিষ্যের পিঠে লাথি। এত জোরে লাথি মেরেছে মা, ছোট বাচ্চা তো পিঠে খড়মের চিহ্নটা পড়ে গেছে। কত জোরে লাথি মারলে তবে মা খড়মের চিহ্ন পড়ে বলো তো? তবু পা ছাড়ছে না। গুরুদেব তুমি আমায় মারো, আমায় মারতে মারতে তুমি মেরে ফেলে দাও, এই আশ্রমে আমি প্রাণ হারাবো, কিন্তু তোমার চরণ ছাড়া করো না। কারণ আমি জানি গুরু চরণ বিনা ভজন হবে না। কিন্তু বাবা কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। যদি কোনো শিষ্যের উপরে গুরু রুষ্ট হয়ে যায় তার ভজন সব শেষ। গুরুদেব লাথি মেরেছে, ওটা আশীর্বাদ ভেবে নিয়েছে, পা দুটো জড়িয়ে ধরেছে। আমাকে মেরো না, কিন্তু আমাকে তাড়িয়ে দিও না, যেটা বলবে আমি করব, কিন্তু তাড়িয়ে দিও না। গুরুদেব তোমার চরণ বিনা আমার কেউ নেই। তবে রে এত করে লাথি মারলাম তবু যাচ্ছিস না, তবু আমার পা দুটো জড়িয়ে ধরে আছিস। এমন শিষ্যের মুখ দেখাও মহাপাপ। তোর মতো শিষ্যের জন্য আমার ভজন নষ্ট হয়ে গেল। পা যখন এখনো ছাড়ছিস না, আমি এই মুহূর্তে তোকে অভিশাপ দিলাম, গুরু বাক্য অমান্য করার অপরাধে তোকে এর পরের জন্মে যেতে হবে একটা মুচির কুলে। যেই না বলেছে মুচির কোলে, শুধু মুচির কোলে যাবি না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর আজকে সারা দিনের মধ্যে তোর জন্ম হয়ে যাবে শেষ। না বলো না, আমি আর সইতে পারি না, আমি সইতে পারি না। না বলো না, বেরিয়ে যা, এই মুহূর্তে তুই বেরিয়ে যাবি দুয়ার থেকে। আমি আর সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, না বলো না।
ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না আমারে ছাড়িয়া তুমি যেও না চিরবাঞ্ছিত ধন যে তুমি আমায় ছাড়িয়া তুমি যেও না আমায় ছাড়িয়া তুমি যেও না না বলো না ওগো গুরুদেব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমি যে শহীদ পারিব না। কি অভিশাপ দিল শুধু লাথি মারলো না তোর জন্ম হবে মুচির কুলে আজকে 24 ঘন্টার মধ্যে তোর জীবন হবে শেষ এতক্ষণ যে ছেলেটা চরম ধরে কাঁদছিল পাটা ছেড়ে দিয়েছে ঠিক করেছো গুরুদেব তুই ঠিক করেছো আমার মতো পাপীর কোনো অধিকার নেই তোমার চরণ সেবা করার গুরুদেব এই যে তুমি আমায় অভিশাপ দিলে আমি মুচি খুলে যাব কিন্তু গুরুদেব তোমার চরণে আমার নিবেদন আমি রামে জানি না নারায়ণে জানি না আমি কৃষ্ণ জানি না আমি ওই মুচি কুলে গিয়ে যেন আমি গুরু চরণ ভুলে ভুলে না আমি যে চরণে আমি যে ওই চরণে বড়ই অভিলাষী ওগো গুরুদেব আমি যেন ওই চরণ যেন কোনোদিনও ভুলে ভুলে না যা ওগো দয়াল গুরুদেব নদীর ঘাটে নৌকা যদি নানা বাধা থাকে যদি গুরু রূপে কান্ডারি যদি তোমার ওই নৌকা খানা পেয়ে নিয়ে না যায় তাহলে বলো বলো কলির জি আমাদের এই কৃষ্ণ চরণ বাবা হবে না নিতাই চরণ এবারে গুরু চরণ আশ্রয় না
আমাদের কৃষ্ণ চরণ পাওয়া হবে না। আজকে ছেলেটাকে এত কথা বলছে, মারলো, মুচির কোলে জন্ম দিল, বললো আজকেই তোর মৃত্যু হয়ে যাবে। তবু বলছে গুরুদেব আমি উচ্চ কোলে যাই আর নিচে কোলে যাই, আমি যে কোলে যাই না কেন। ওগো গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যে কুলে জনম হোক না কেন, আমি যেন গুরু চরণ ভুলে না যাই। গুরুদেবের শিষ্যকে ধরে বলল খোকারে আমি বড়ই অপরাধ করে ফেললাম, আমি রাগে বসে ক্রোধে বসে তোরে অভিশাপ দিয়ে দিলাম, কিন্তু তোরে মতো শিষ্যই আমি দেখি নাই। এত মারলাম, এত বকলাম, এত অভিশাপ দিলাম, তবু তুই আমার চরণ ছাড়বি না। গুরুদেব আশীর্বাদ করো, আমি যেন মুচি ভুলে গিয়ে সবাইকে ভুলে যাই, আমি যেন তোমার চরণ না ভুলি। আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে বাবা। ছেলেটা গুরুকে প্রণাম করে স্নানে নেমেছে দুপুর বেলা। বাবা মৃত্যু যদি কপালে থেকে থাকে, তুমি ঘরের ভিতরে থাকলেও বাবা তোমার মৃত্যু হবে। তোমার কপালে যদি আজকের মৃত্যু লেখা থাকে, কোথা থেকে মৃত্যু হবে তুমি কল্পনা করতে পারবে না। যে ছেলে সাঁতার জানে বারাণসী নদীর জলে স্নান করতে নেমেছে, আর কখন পাপ পিছলে এমন করে পড়ে গেল ছেলেটা ওই বারাণসী নদীর জলেই ডুবে প্রাণ চলে গেল, গঙ্গার জলে প্রাণ চলে গেল। আর ওই ছেলেটার মৃত্যুর পর পরবর্তী দিনে আসছে ওরই কাছাকাছি কাশীধামে, বারাণসীর পাশেই কাশীধাম, কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি মা। কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। হইয়ে কাশীধামে জন্ম নিল ভক্ত রহিলা। উলুধ্বনি হরিধ্বনি ঢাকে বাজে ঢোলক বাজে, ঢাকে বাজে ঢোলক বাজে, মা দোলে দিদোল। 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 উলুধ্বনি উলুধ্বনি হরিল ভুবানি গো, হরিল ভুবানি, হরিল ভুবানি গো। নিতাই গৌর হরি বল, হরি বল। হরিল জন্ম হলো জনমে হলো, আজ ভক্তের, জনমে হলো ভক্তের আজি, জনমে হলো ভক্তের আজি, জনমে হলো। মুচি পাড়াতে রাঘব রহিদাসের ঘরে ছেলেটার জন্ম হলো, কিন্তু জন্মাবার পরে মা হয়ে গেল জাতিস্বর। আমার এখানে কারা কারা জাতিস্বর আছে একটু উলুধ্বনি দাও তো দেখি। প্রেম সে বেশ বাবা, বুঝতে পারছো এরাই হলো জাতিস্বর। দেখে নাও কারা কারা উলু দিল। মানে এই হচ্ছে কীর্তন। বাবা ডুবে গেছে, বুঝতে পারছে না আমি কি বললাম। আমি বললাম যারা যারা জাতিস্বর তারা তারা উলু দাও। আমার জাতিস্বর মানে কি, আরে সেটা তো জানি না।
উলু দিতে বলেছ, দিয়ে দিয়েছি। কিন্তু আমি বললাম যারা জাতির স্বর তাদের বলে আগের জন্মে সব কথা যাদের মনে আছে। মানে তুমি কার মেয়ে ছিলে, কার স্বামী ছিলে, এই যে সব কথাটা, আমার কটা সন্তান ছিল, আমার বাড়ি কোথায় ছিল, আমি কে, আমি কেমন ছিলাম, সবটাই মনে পড়ে যাবে, তাদেরকে বলা হয় জাতির স্বর। তার ছেলেটা জন্ম নিয়েছে মার কোলে, হয়েছে জাতির স্বর। শুধু 12 দিন হয়ে গেল মাতৃস্তন দুগ্ধ পান করছে না, বাবা শুধু কেঁদেই যাচ্ছে। ওঝা বৈদ্য কবিরাজ সব এলো, কিন্তু ছেলের কান্না থামে না। এবার গ্রামের লোকজনরা সবাই বলা বলি করছে, হ্যাঁ রে ছেলেটার কি হলো বলতো, এত ডাক্তার বৈদ্য কবিরাজ করছে কিছুতে ছেলের কান্না থামে না। হ্যাঁ, তা গ্রামের লোকজনেরা মানে গ্রামের দিদিরা সব এসে বলছে, দিদি একটা কাজ করতে বলবো, করবি? তার রোহিতাসের মা বলছে, বলো দিদি কি করতে বলছো? যে যেটা বলছে তো আমি সেটাই করছি, কিন্তু ছেলে স্তনদুগ্ধ খাচ্ছে না, জলও মুখে দিচ্ছে না, 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদেই যাচ্ছে। আমাইরা কাঁদছে কেন গো? সেই গুরু চরণের কথা মনে পড়ছে। 12 দিনের ছেলে তো কথা বলতে পারে না, সেই গুরু চরণ বলতে পারছে না, মা কেঁদেই পাগল। তা সবাই এসে দেখলো ছেলের কান্না থামছে না। তা গ্রামের দিদিরা এসে বলছে, শোন দিদি একটা কাজ কর, আমাদের একটু দূরে ওখানে বারাণসীতে গুরু রামানন্দ স্বামীর আশ্রম আছে, চল তো একবার তোর ছেলেটাকে নিয়ে যাই। আর যেই না বলেছে রামানন্দ, ওই আওয়াজটা যেই ছেলের কানে গেছে, ছোট্ট 12 দিনের ছেলে খিলখিল করে হেসে উঠল। হ্যাঁ রে দিদি, যে ছেলে 12 দিন শুধু কেঁদে গেল, আর ওই নামটা যেই না তোরা বললি, ছেলে হাসছে কেন? বলে দিদি চল, মনে হচ্ছে ওইখানে গেলেই ছেলে ভালো হবে, চল একবার নিয়ে যাই। সবাই মিলে গ্রামের লোকজনেরা গিয়ে ওই ছেলেটাকে, ছোট্ট রোহিতাস খুব সুন্দর দেখতে, ছেলেটাকে নিয়ে লোহার চুম্বক যখন কাছে কাছে আসে বাবা, একটা টান দেয়। টান দেয় না? এমন টান দেবে না একেবারে দুটো আটকে যাবে, যাবে কি না? আচ্ছা বলো তো বাবা, এই যে একটা লোহার পেরেক নেবে আর একটা চুম্বক নেবে, যেই না কাছে কাছে আসবে টান দেবে, বলো তো কে কাকে টানছে? কে কাকে টানছে? পেরেক চুম্বকটাই টানছে নাকি চুম্বকটা পেরেকটাকে টানছে? ওই চুম্বকটাই তোমার পরমাত্মা রূপী ভগবান, আর আপনারা আমরা জীবাত্মা, আমরা সব পেরেক রূপী ভগবান। ভগবান টান দেবে তখন একেবারে বাবা বিষয় বৈভব সব ভুলে আমার বলতে যা কিছু আছে একবার নিতাই গৌর প্রেমানন্দে বলে, তখনই তোমার ওই পরমাত্মা রূপী চুম্বক টান দিয়ে তোমার কাছে আনবে। তার যেমন লোহা চুম্বক কাছে কাছে গেলে টান হয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয়, গুরুদেব আশেপাশে কোথাও আসবে, শিষ্যের মন জানতে পারবে কোথাও এসেছে গুরুদেব, তবেই হবে তুমি শিষ্য। হ্যাঁ, হতে হবে রামকৃষ্ণ দেবের মতো, হতে হবে গিরিশের মতো। হ্যাঁ, বললে আর ফুরাবে না বাবা, সময় তো চলে এসেছে, ঠিক ঠিক করে ঘড়ির কাঁটা। তো এইবার যেই না ছেলেটাকে নিয়ে যাচ্ছে বাবা কাছে কাছে, সঙ্গে সঙ্গে ছেলের কান্নাটা একেবারে থেমেই গেল। আর দেখে না রামানন্দ যোগাসনে বসে আছে, সঙ্গে সঙ্গে ছেলেটাকে নিয়ে একেবারে রামানন্দের চরণে দিয়েছে। আর যেই না চরণে দেওয়া, সঙ্গে সঙ্গে বলছে, আরে তোলো 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 তোলো, আরে বাচ্চাটাকে মাটিতে ফেললে কেন, তোলো তোমরা। কেউ যখন তুলছে না, রামানন্দ স্বামী ওই বাচ্চাটাকে নিয়ে, আর দেখবেন বাবা সে নারী বলো আর পুরুষ বলো, কোন বাচ্চাকে যখন কাঁধে করে নেয় দেখবেন একবার পিঠে অন্তত হাত বোলাবে, এটা দেবে। তা যেই না রামানন্দ স্বামী ছেলেটার পিঠে হাতটা বুলিয়েছে, আর হাতটা দিয়েই সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, কে কে? সত্যি করে বল তুই কে? আজকের কে তুই আমার কোলে উঠেছিস?
অমাইরা চমকে উঠলো কেন গো? হ্যাঁ, সেই যে আগের জন্মে লাথিটা মেরেছিল, শিষ্যের পিঠে খড়মের দাগটা পুরোপুরি পিঠে আছে। যেই না পিঠে হাত বুলিয়েছে, শিষ্যকে নিয়ে বলছে, ওরে আমি বুঝতে পেরেছি তুই সেই শিষ্য আমার। তুই আমার অদর্শনে 12 দিন ধরে কাঁদলি, জলস্পর্শ করলি না, স্তন দুগ্ধ মুখে দিলি না। তোর প্রতিজ্ঞা আমার চরম দর্শন করে তবে তুই স্তন দুগ্ধ পান করবি। ছোট্ট অবলা শিশু বললেন, ওগো দয়াল গুরুদেব, সেই যদি কৃপা করে দেখা দিলে, তবে 12 দিন পরে দিলে কেন? সেই যদি দেখা দিলে 12 দিন পর দিলে কেন? 12 দিন আমি তোমার জন্য কষ্ট পেয়েছি। ছেলেটাকে নিয়ে কাঁদছে গুরু রামানন্দ, আর এরা বাবা মা গ্রামের লোকজনরা মাথায় হাত দিয়ে বসে আছো। মা, এদের কি চলছে আমরা তো বুঝতে পারছি না, কারণ এরা যে আগের জন্মে গুরু শিষ্য। কারণ শিষ্যের মৃত্যু হয়ে রহিতাস, কিন্তু রামানন্দ স্বামীর এখনো মৃত্যু হয়নি। তা যেই না ছেলেটাকে নিয়ে কাঁদছে, 12 দিনের ছেলের কানে বাবা আসল কাজটা দিয়ে দিল। ছেলেটার মাথায় হাত দিয়ে বলছে, শোন খোকা, এক মুখে আমি তোরে অভিশাপ দিয়েছি তুই মুচি খুলে যাবি, আর এক মুখে আমি এই মুহূর্তে তোরে আশীর্বাদ দিলাম, এই জগতে যত কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি তোর মধ্যে উদয় হোক, উদয় হোক, উদয় হোক। কি আশীর্বাদ! জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি ওই ছেলেটার মধ্যে উদয় হবে। এক মুখে অভিশাপ, এক মুখে আশীর্বাদ। এইবার ছেলেটাকে ওই কানে ওই কাজটা করে দিল না, দেহ শুদ্ধ হয়ে গেল। দিয়ে বলছে, রাঘব চলো তোমার ছেলেকে তোমার বাড়িতে একটু দিয়ে আসি। গুরুদেব, না না না, আমরা মুচি, আমরা ছোট যা, ওই কথা বলো না। আমাদের ঘরে গেলে আমরা যে ঘাটে ঘাট সরি সে ঘাটে কেউ যায় না, আমরা ছোট জাত বলে আমাদের সঙ্গে কেউ মেলামেশা করে না, আমাদের নিজ কুলে জন্ম। চুপ, একটা কথা বলবি না। মুচি হয়ে সচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ যদি ব্রাহ্মণ হয়ে বাবা চন্ডালের আচরণ করে, আর চন্ডাল হয়ে যদি ব্রাহ্মণের আচরণ করে, তা বলে কি কৃপা হয় না? হ্যাঁ, আমি চক্রবর্তী, আমি ভট্টাচার্য মুখার্জি বলেই যে আমি ব্রাহ্মণ হব না। ভাগবত আশ্রয় যারা করেছেন, ব্রাহ্মণ সবাই হতে পারবে। যদি বেদ অধ্যয়ন করতে পারো, মন্ত্র পাঠ করতে পারো, যদি ব্রহ্মত্ব অর্জন করতে পারো, তাহলেই তুমি ব্রাহ্মণ। হ্যাঁ, আমি চক্রবর্তী মুখার্জি বলে যে ব্রাহ্মণ না। হরি বল। তো আজকে সেই ছেলেটাকে নিয়ে ওই বস্তি পাড়াতে, গুরুদেব বলছে চুপ করে একটা কথা বলবে না, আমার ভগবানের কাছে কোনোদিন জাত বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। চলো, তা 12 দিনের ছেলেটাকে কোলে করে নিয়ে আজকে রেখে এলো। হরি বল। আসা উলুধ্বনি, উলুধ্বনি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। উলুধ্বনি, উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। এইবার ছেলেটাকে 12 দিনের ছেলেটাকে রেখে এলো ওই মুচি পাড়াতে, বস্তি পাড়াতে। আর রেখে এলো বটে, কিন্তু ওই যে আশীর্বাদ দিয়েছে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। দিনই যায়, মাসে যায়, বছরে যায়। কি বাবা, কেউ কি আমরা চিরস্থায়ী?
কেউ কি চিরস্থায়ী থাকবো? যেতে তো হবে বাবা। আর একটা কথা মনে রেখো, কৃষ্ণ ভক্তরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না। অন্যান্য জন শুধু সংসারী ভক্ত যারা যারা মায়া মোহে আবদ্ধ আছে তারা ভয় পায়, কিন্তু কৃষ্ণ ভক্ত যারা আমরা গুরুচরণ আশ্রয় করেছি এরা মৃত্যুকে ভয় পায় না। তাই গৌর হরি বল। কেন অমাইরা এই যে মৃত্যুটাকে ভয় পাই না আমরা কেন জানো? মৃত্যু সবার দরজায় রেডি হয়ে আছে, এই ঢুকবো বলে। কখন যে দুম করে ঢুকে যাবে তুমি বুঝতে পারবে না। আর একটা কথা ভেবে রেখো, কেন কৃষ্ণ ভক্তদের ভয় হয় না জানো? তারা তো জেনে গেছে আমিটার মৃত্যু হবে না। কি গো, এই মৌমিতাটা কি আমি? দূর, মৌমিতা আমি হব কেন? এই মৌমিতার নামটা প্রথমেই তো চলে যাবে। দেখো আমি যদি মরে যাই, আমার আত্মীয় পরিজন এসে সকালবেলা এসে বলবে মরাটাকে বের কর। একবারও বলবে না বাবা মৌমিতার দেহটাকে বের কর, সবাই বলবে মরাটাকে বের কর। তাহলে প্রথমবারেই সবার আগে আমার নাম চলে গেল। তাহলে নামটা তো তুমি নও, তাহলে তুমি কই? যেমন সবাই বলি না, ছেলে আমার, মেয়ে আমার, জায়গা আমার, জমি আমার, সব আমার 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 আমার। তাহলে সব যদি তোমার হয় ভাই তুমি কার? তুমি কার? তাহলে তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তিনি। আর এই আমিটা হৃদয়ের ভিতরে আছে, এটা মরে না, এই দেহটা চলে যায়। যেমন বাবা জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল দিতে হবে, তো কি গো ছেঁড়া জামা কাপড় পরতে পারবো? বাতিল দিতে হবে। ঠিক তদ্রূপ এই জড় জগতে এই দেহটা বাতিল দিতে হবে। চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চামড়াগুলো আলগা হবে, মানে পুরানো হয়ে গেছে, এবার বাদ দাও। বাদ দিয়ে আবার নতুন বস্ত্র পরিধান করো, নতুন দেহ ধারণ করো। তাহলে কৃষ্ণ ভক্তরা জানে, কারণ এরা গীতা ভাগবত পড়ে, এরা জানে আমিটার মৃত্যু হয় না। তাহলে এরা এই জন্য বাবা মৃত্যুতে কোনোদিন ভয় পায় না, সব সময় এরা প্রস্তুত থাকে, কখন বলতে কখন এসে যাবে। নিতাই গৌর হরি বল বলে নিয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাহলে চলেন, আজকে দিন মাস সপ্তাহ পর বছর পর চলে যাচ্ছে, ছেলেটা বড় হলো, বাবা মার মৃত্যু হয়ে গেল। আর দেখবেন বাবা মার মৃত্যুর পর ছেলে বাবা মা থাকলে কিন্তু আড্ডা দিয়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, কিন্তু বাবা মার মৃত্যুর পর কাঁধে একটা চাপ পড়ে। আর রোহিতাস বাবা মা দুজনেই গত হলো, এবার সংসার চালাবে কি করে? কি করেছে জানো? ছেলেটা একটা ব্যবসা শুরু করেছে। বাবা ঠাকুর আপনারা আমরা ব্যবসা করি, কতটা লাভ করা যায়, ব্যবসা করি না কতটা লাভ পাওয়া যাবে, কিন্তু রোহিতাসের এই ব্যবসা নয়। রোহিতাস এমন একটা ব্যবসা খুলেছিল না, জুতোর ব্যবসা। আর এই জুতোর ব্যবসা প্রতিদিন নিজের হাতে দুজোড়া করে জুতো বানাতো, দুজোড়া মানে চারটে জুতো। এক জোড়া জুতো রাস্তার ধারে বসে বিক্রি করতো, আর এক জোড়া জুতো ফ্রিতে মানে বিনা পয়সায় যদি ভক্ত দেখতে পেত, ভক্তকে দান করে দিত। ভালো করে বুঝবেন বাবা রোহিতাসের চরিত্রটা। এটা প্রতিদিন, এটা তার নিত্য কাজ। দুজোড়া জুতো বানাবে সারা রাত ধরে, এক জোড়া জুতো ফ্রিতে দিয়ে দেবে, আর এক জোড়া জুতো বিক্রি করে সংসার চালাবে। তা জানো বাবা, একটা পথিক যেতে যেতে একদিন প্রশ্ন করেছিল, আচ্ছা রোহিতাস একটা কথা বলবো, শুনলাম তুমি নাকি রোজ রোজ দুজোড়া করে জুতো বানাও, আচ্ছা ধরো তোমার এক জোড়া জুতো বিক্রি হলো না, সেদিন তুমি সংসার চালাবে কি করে? এক জোড়া জুতো বিক্রি হচ্ছে না, তাহলে সেদিন তুমি কি খেয়ে থাকো? অনাহারে না কি করো? তোমার তো আর কিছু রোজগার হলো না, কি করে থাকো? তার রোহিতাস শেষে বলছে, পথি যেদিন বাচ্চিক জগতের আহারে কিছু জোটে না, ভালো করে কথা শুনবেন, বাচ্চিক জগতের আহারে যেদিন কিছু জোটে না, যেদিন আমার এক জোড়া জুতো বিক্রি হয় না, সেদিন আমি কি করি জানো? আমার ঘরে আছে জলধর মূর্তি,
তার চরণ তলে বসে সারা রাতে আমি কি করি জানো? আমারে ভক্তি চন্দনে মনে তুলসী আর নয়নের জলে দিয়ে। তাহলে কি পান করো? আমি হরির নামামৃত রস আমি পান করি গো। নিতাই গৌর हे प्रभु दया कहानो बने हरि नामामृत रस पानी करिब আস্তে। সেই রুইদা হরির নামামৃত রস পান করে আর এত বড় ভক্ত ভগবান চিন্তায় পড়ে গেছে, ও তো মুচি, ওকে একটু জাতে তুলতে হবে, ওকে একটু সম্মান দিতে হবে। আর সম্মান দেবার জন্য যুধিষ্ঠির মহারাজকে ডেকে বলেছিল, যুধিষ্ঠির মহারাজ শোনো, পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছ, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছ, কত ভাই বোনেদের হত্যা করেছ, গুরুজনদের মেরেছ, এতে পাপ হয়েছে। যুধিষ্ঠির বলছে তাহলে কি করতে হবে? বলে বৈষ্ণব সেবা দাও। বলে আমি একবার তো দিয়েছিলাম রাজস্বয় যজ্ঞ। বলে না, প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। বলে কৃষ্ণ, তাহলে তোমার বিচারে প্রকৃত বৈষ্ণবটা কে? বলে আমার বিচারে প্রকৃত বৈষ্ণব একজন, তিনি হলেন কাশীধাম নিবাসী, যার নাম হলো রোহিদাস। তবে শোনো, অর্জুনকে নিমন্ত্রণে যেতে হবে। অর্জুন মাথায় হাত দিয়ে বসেছে, সর্বনাশ, আমি যাব মুচি পাড়াতে, করার কিছু নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। আর মনে মনে ভেবে যাচ্ছে ও বেটা যাতে আসতে না পারে একটা কায়দা করে আসে। কৃষ্ণ চরণ ধোলাটা নিয়ে একেবারে মুচি পাড়াতে গেছে। আর মুচি পাড়াতে গিয়ে যেই না বাবা রোহিদাসের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, রোহিদাস বলছে, পার্থ আমি যাব, কিন্তু কথা দিলাম আমি যে যাব, কিন্তু আমার বাড়িতে এসেছে একটু প্রসাদ পাও। বলে অসম্ভব, আমি একটা মুচির বাড়িতে প্রসাদ পাবো, এটা কোনোদিন হতে পারে না। বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার মুচি কুলে জন্ম দিয়েছে, এর জন্য তো আমি দায়ী নয়। এইবার যেই না বাবা রোহিদাসের ঘরে গেল, গিয়ে বাবা তেলটা মাথায় দিয়েছে, বা স্নানটা করতে হবে। স্নান করবে কোথায়? কুয়োতে জল আছে, তাতে চামড়া ভিজানো আছে। রোহিদাস বলছে চামড়াগুলোকে সরিয়ে তুমি স্নান করে নাও। হাই ভগবান, চামড়াগুলো সরিয়ে স্নান? যেই না সরিয়েছে বাবা আর জলটা কাটিয়ে স্নান করতে যাবে, অর্জুনকে দেখে পতিত পাবনী গঙ্গা কুয়োর নিচে চলে গেছে। আর কুয়োর নিচে থেকে বলছে, অর্জুন তুই হলি মহাপাপী, কারণ সর্বক্ষণ হরি বল সর্বক্ষণ তুই ওই বৈষ্ণব নিন্দা করিস, আর যখনই বৈষ্ণব নিন্দা করিস তাহলে তুই হলি মহাপাপী। মা, আমি মহাপাপী, কিন্তু তুমি এই কুয়োর জলে কেন? তাহলে অর্জুন, সবাই পাপ করে আমার জলে ডুব দিতে যায়, আর সবার পাপ আমি মাথায় করে বয়ে বেড়াই, কিন্তু আমাকেও তো কোথাও ধুতে হবে। তাও মা, তা তুই তো খাল বিল নদী নালা পুকুর ঘাটে স্নান করতে পারতিস। বলে ওখানে স্নান করলে হবে না, রোহিদাস মুচি হতে পারে, আমি কুয়োতে কেন আছি জানিস? সারাদিনে চলে যাই, দিনান্তে একবার ওই মুচির চরণ দুটো আমার বক্ষে পড়ে। আরে রোহিদাস হলো বৈষ্ণব, ওই বৈষ্ণবের চরণ পরশে আমার কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায় গো। ওই রোহিদাস অর্জুন বুঝতে পারলো, অর্জুন বুঝতে পেরে এসে বলছে, প্রভু
আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি রুহিদাস এত বড় ভক্ত। রুহিদাসের চরণে প্রণাম করলো আর প্রণাম করে বলছে, রুহিদাস আমার বাড়ি যাবে তো? নিমন্ত্রণ করে এলো, কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করে এলো, সবাই নিমন্ত্রণে প্রসাদ পেতে গেল। দ্রৌপদী রন্ধন করে অন্ন ব্যঞ্জন দিয়েছে, সবাই প্রসাদ পেল বাবা। কিন্তু কৃষ্ণ বলে দিয়েছিল মুক্তি তখন পাবে বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে। এইবার যেই না বাবা রুহিদাসকে সেবা দিয়েছে, রুহিদাস একসঙ্গে অন্ন ব্যঞ্জন মাখি ভোজনেছে জনার্দন বলে বদনে দিয়েছে। কিন্তু দিলে কি হবে বাবা, প্রসাদ পাওয়া হয়ে গেল কিন্তু ঘন্টা বাজেনি। ঘন্টা বাজলো না কেন? তার একটাই কারণ, দ্রৌপদী অপরাধ করে ফেলেছে। কারণ বৈষ্ণব যারা হবে বাবা, কোনো বিষয়ের প্রতি লোভ লালসা থাকবে না। এই যে পঞ্চ ব্যঞ্জন, ব্যঞ্জন মানে মা তরি তরকারি, অন্ন মানে ভাত, তা এই যে পঞ্চ ব্যঞ্জন তৈরি করে তুমি ভগবানকে দিয়েছো, আর দেখবেন ভগবানের প্রসাদ পেতে গেলে ও সব একসঙ্গে মাখাতে হবে। হ্যাঁ, ডাল, আলু ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, পনির যা কিছু করবে সব একসঙ্গে মাখাতে হবে। আর দেখবে ওই একসঙ্গে মাখালে তার একটা আলাদা। আর বৈষ্ণবে জানা হবে তাদের চরিত্র এমন থাকা উচিত যে একসঙ্গে সব প্রসাদ নিয়ে একসঙ্গে মাসিয়ে প্রসাদ। আর রুহিদাসের জন্য আবার আলাদা করে প্রসাদী বানালো, আর প্রসাদী বানিয়ে এবার রুহিদাসকে সেবা দিচ্ছে। সোনার থালায় রূপোর থালায় ধূপে দিবে প্রদীপে ঘন্টা বাজিয়ে, যেই না আর যেই না নিবেদন করা সঙ্গে সঙ্গে রুহিদাস গ্রাস স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগে। কি মায়ের একটা ভজন হবে তো? কই দেখে একটু উলুধ্বনি দাও। বেশ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুরে দিয়া পায়ে নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুন্দর নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। আস্তে অমাইরা, আমি আর আমার সম্প্রদায় যাব, আর কেউ যাব না? সবাই যাব তো? যারা যারা যাব আর একবার সবাই দেখি মা কান বলে বলছি, মা কালী দিব্যি আর বলবো না, এবারটা শেষ। সবাই দেখি একবার হাত দুটো একবার সবাই দেখি তোলেন দেখি, প্রত্যেকে একসঙ্গে, কেমন? প্রত্যেকে একটুখানির জন্য একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর খান, আহা সুন্দর খান নামা বলি গায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 আমার কই পিছনে হাতগুলো সব ধসে পড়ে গেল কেন? চলো দেখি সবাই একবার একসঙ্গে রাধা রানীর নাম উচ্চারণ করবো, কেমন? সবাই, কারণ সকাল থেকে বাবা যারা আমরা জপের মালাতে জপ করেছি কৃষ্ণ নাম, যা না হবে
এই যে রাত্রিবেলা যদি একবার রাধা রানীর নাম উচ্চারণ করো, তার হাজার হাজার গুণ পূর্ণ। কেমন? তোলো দেখি হাত সবাই। রাধে 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 জয় জয় শ্রী রাধে। बोलो राधे 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 जय जय श्री राधे भानु दुलाली राधे 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 श्यामा प्यारी राधे 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 जय जय श्री राधे 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 जय जय श्री राधे 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 वृंदावन में